নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম পাঁচফোড়নে। আজকে আমি তৈরি করেছি ইনস্ট্যান্ট ম্যাগি রেসিপি। একই রকম ম্যাগি খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে এইভাবে বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন, ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ম্যাগি বানানোর জন্য যা যা দরকার আমি এখানে সমস্ত কিছু নিয়েছি 4 প্যাকেট ম্যাগি। 5 প্যাকেট নিয়েছি আমি, এখানে 4 প্যাকেট রেখেছি। তো দেখো, প্রথমে আমি দুটো ডিম নিয়েছি, তারপর নিয়েছি দুটো ছোটো সাইজের আলু। এখানে আমি নিয়েছি 4 থেকে 5 কোয়া রসুনের কুচি, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মিহি করে কুচাইনি, একটু বড় বড় করে কুচিয়েছি। আর নিয়েছি গাজর কুচি, বিনস কুচি, সমস্ত কিছু নিয়েছি। এবারে চলে যাব এদিকে। দেখো, গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে আগে থেকেই জল বসিয়ে দিয়েছিলাম, জলটা ফুটছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো রিফাইন অয়েল, আর দিয়ে দিলাম অল্প একটু লবণ। এবারে ম্যাগিগুলোকে ছাড়িয়ে সমস্ত ম্যাগিগুলোকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। খুব বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, একটু শক্ত শক্ত ভাব রাখতে হবে, খুব বেশিও শক্ত রাখা যাবে না। তো দেখো কীরকম, কতটা সেদ্ধ করেছি সেটা দেখেই বুঝতে পাচ্ছেন। একদমই কিন্তু গলিয়ে ফেলা যাবে না। তো এবারে আমি একটা ঝুড়িতে ছেঁকে নেব। তো দেখো, ঢেলে নিয়েছি। এবারে আমি ঝুরঝুরে করার জন্যে জল দিয়ে আমি ম্যাগিটাকে ধুয়ে নেব। যেহেতু ম্যাগিটা একটু আঠালো ভাব হয়, তাই ধুয়ে দিলে কিন্তু, আর সেদ্ধ করার সময় লবণ আর তেল দিলে যেরকম নুডলস হয় সেরকম কিন্তু ঝরঝরে হবে। তো দেখো, সেটা আমি ঠান্ডা হতে রেখে দিলাম। এবারে আমি কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিলাম। দুটো ডিমকে ভেঙে নিয়েছি। এবারে লবণ দিয়ে একটু ফেটিয়ে নিয়ে প্রথমে ডিমের ভুজিয়া করে নেব। একই রকম ম্যাগি খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু এই রকমই বানিয়ে নিতে পারেন। তো দেখো, ডিমের ভুজিয়া আমি ভেজে নেব। এই পর্যায়ে এসে যদি বন্ধুরা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। নতুন বন্ধুদের সঙ্গে পুরনো বন্ধুদেরও অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। আর এই ভিডিওটা যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। তো দেখুন, ভুজিয়াটা তুলে নিয়ে আমি আবারও 3 থেকে 4 চামচের মতো রিফাইন অয়েল দিয়ে আমি কয়েকটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি। এখানে কিন্তু আপনারা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবারে যে রসুনগুলো কুচিয়ে করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও একটু হাতে ম্যাশ করে দিয়ে নিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। বন্ধুরা, আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আর কমেন্ট কিন্তু আমাকে ইন্সপায়ার করে পরবর্তী ভিডিও দেওয়ার জন্যে, তাই অবশ্যই লাইক আর কমেন্ট কিন্তু করতে ভুলবেন না। তো দেখো, পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজা যাবে না। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে কেটে ধুয়ে রেখেছিলাম আলু, সেটাই আমি দিয়ে দেব। প্রথমে আলু দিতে হবে, কারণ আলুটা একটু সেদ্ধ হতে টাইম নেবে, তাই প্রথমে আলু দিয়ে দেবেন। আর সঙ্গে সঙ্গে কিন্তু সব সবজি একসঙ্গে দিতে যাবেন না, তাহলে কিন্তু কোনোটা বেশি সেদ্ধ, আবার কোনোটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে যাবে। তাই প্রথমে কিন্তু আলুটা দিয়ে দিয়েছি, সঙ্গে অল্প একটু লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। শীতের সন্ধ্যায় এইরকম কিন্তু ম্যাগি বা বাচ্চাদের স্কুলের টিফিনে অবশ্যই কিন্তু করে দিতে পারেন। হাতে কিন্তু 15 মিনিট টাইম নিলেই এই রেসিপি কিন্তু তৈরি হয়ে যায়। তো দেখো, দুবার আমি ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেওয়ার পর এখানে কিন্তু মিশিয়ে দেব এই পর্যায়ে গাজর আর বিনস। আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই হাফ সেদ্ধ হতে আমি গাজর আর বিনস কিন্তু মিশিয়ে দিলাম। এবারে এগুলোকেও একসঙ্গে ঢাকা দিয়ে আমি ভেজে নেব। সবজিটা ভাজতে যতটুকুনি টাইম নেয়, নাহলে কিন্তু এটা রান্না করতে খুব বেশি টাইম নেয় না। 15 মিনিট হাতে নিলেই এটা তৈরি হয়ে যায়। বাচ্চাদের একই রকম
ম্যাগি না রান্না করে দিয়ে যদি মাঝে মাঝে এইরকম রান্না করে দেন তাহলে কিন্তু বাচ্চারা খেতে কিন্তু খুবই ভালোবাসবে। তো দেখো ভাজা হয়ে গেছে পুরোপুরি, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলু গাজর সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। দেখো খুব ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি। এবারে এই পর্যায়ে আগে থেকে বয়েল করে রেখেছিলাম নুডলস, সেটাই আমি অ্যাড করে দিলাম। দেখো নুডলসটা কতটা ঝরঝরে হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। ম্যাগিতে যে আঠালো ভাব থাকে নুডলসে, সেটা কিন্তু আর থাকে না এইভাবে সেদ্ধ করে নিলে। এবারে আমি ম্যাগি মশলার যে থাকে ম্যাগিতে, সেই মশলাটা আমি দিয়ে নিচ্ছি। যেহেতু 5 প্যাকেটে নিয়েছি তাই 5টা মশলাই দিচ্ছি। আলাদা কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়াম রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। এবারে 3 মিনিটের মতো ভেজে নেব একসঙ্গে সব কিছু। ভাজতে ভাজতে দেখো সব কিছুই কিন্তু ঝরঝরে হয়ে যাবে। যেরকম আমরা নুডলস তৈরি করি একই রকম ম্যাগিও তৈরি হয়ে যাবে। দেখো 3 মিনিট টাইম নিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি। এরকম ম্যাগি কে কে পছন্দ করেন খেতে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, বা আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি কেউ রান্না করে থাকেন তাহলে কিন্তু সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। দেখো ভাজা হয়ে গেছে। এবারে উপর থেকে আমি আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এবারে সব কিছুকে মিশিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের ইনস্ট্যান্ট ম্যাগি রেসিপি। ছোট থেকে বড় সবাই খেতে পারেন, সবাই কিন্তু খুশি হবে এইরকম শীতের সন্ধ্যায় নুডলস থাকলে। দেখো তৈরি হয়ে গেছে, আর কতটা ঝরঝরে হয়েছে সেটা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর কেউ যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনার ভালো লাগবে। তৈরি হয়ে গেল ঝটপট ম্যাগি রেসিপি। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যেতে বড় থেকে ছোট সবাই কিন্তু এটা খেতে পারেন। সবাই কিন্তু এটা পেলে খুশি হবে, খেতে কিন্তু চাইবে। একবার খেতে চাইলে বারবার কিন্তু এইভাবে খেতে চাইবে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তাহলে চলুন আজকে এখানে